বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা ইংলিশ এক্সাম ফর এইচএসসি বইয়ের আরো একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আমাদের গত ক্লাসটি ছিল আমাদের প্রিপজিশনের উপর। এর আগে করেছিলাম আমরা আর্টিকেল নিয়ে। এখন আজকে তোমাদের থার্ড টপিক, সেটা হচ্ছে ইউজ স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। এটা আমরা একটা গল্পের মধ্যে ইনশাআল্লাহ শিখবো। যদিও এটা সহজ, তাও আমরা একটা গল্প দিয়ে দেখি। এটা প্রেমের গল্প, শোনো আজকে একটু। প্রেমের গল্পের মধ্যে দিয়ে আমরা ইনশাল্লাহ একটা কাবার করে নিব। প্রেমটা হচ্ছে কি, এখানে রাতুলের প্রেম ও একটি ভয়াবহ দিন। এই গল্পে আমরা প্রেজেস এন্ড ওয়ার্ডস শিখবো ইনশাল্লাহ। তাহলে এখানে বলা হচ্ছে, এখানে একটু দেখি। রাতুল ওয়াজ বর্ন ইন মধ্যবিত্ত পরিবারে, অর্থাৎ সে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে, যেখানে পড়াশোনার ছাড়া গতি নেই তার। তাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, কিন্তু তার মন পড়ে থাকে সবসময় নীলার কাছে। একদিন নীলা তাকে বলল, আগামীকাল আমার জন্মদিন, তোমাকে আসতেই হবে। রাতুল জানে তাকে হ্যাভ টু বা বাধ্যবাধকতা অবশ্যই তাকে সময় মতো পৌঁছাতে হবে, না হলে কপালে দুঃখ আছে। তাহলে বলছি কি, রাতুল জানে যে তাকে হ্যাভ টু সময় মতো পৌঁছাতে হবে, না হলে কপালে দুঃখ আছে। এরপরে দেখি আমরা, পরদিন সকালে আকাশ মেঘলা দেখে রাতুলের বন্ধু বলল, দোস্ত, ইট ইজ হাই টাইম ইউ লেফট ইউর হোম। এটাই উপযুক্ত সময় তোমার বাড়িতে ফিরে যাওয়া। হাতে ছাতা নাও, ইন কেস ইট রেইনস, যদি বৃষ্টি আসে এই জন্য কি নাও, হাতে ছাতাটা নাও। তার ছাতাটি পুরনো ছিল, তাই রাতুল ভাবলো ছাতা হাতে নিয়ে নীলার সামনে যাওয়া যায় না, সে তার চেয়ে বরং ভিজবে। সে মনে মনে বলল, আই উড রাদার গেট ওয়েট দেন ক্যারি অ্যান আগলি আমব্রেলা। অর্থাৎ আমি বরং ভিজবো, কিন্তু তবু কুচ্ছি ছাতাটা নিব না, অর্থাৎ ভালো খারাপ ছাতাটা নিব না আমি। নীলার বাড়ির কাছে যেতেই দেখলো এক বিশাল কুকুর। রাতুলের অবস্থা তো খারাপ, সে একটি বিড়াল দেখে ভয় পায়, লেট অ্যালোন দ্য বিগ ডগ। বিশাল কুকুর কথা তো ভাবাই যায় না, অর্থাৎ সে বিড়াল দেখে ভয় পায়, সেখানে তো বিশাল কুকুর তো অনেক বড় ব্যাপার। সে ভাবলো, হোয়াট ইফ দ্য ডগ বাইটস মি, যদি আমাকে কামড়ে দেয়। সে সাবধানে হাঁটতে লাগলো, লেস্ট দ্য ডগ শুড সি হিম, যাতে কুকুরটা তাকে দেখতে না পায়, সেজন্য সে ধীরে ধীরে হাঁটে, সাবধানে হাঁটে। এমন সময় নীলা বারান্দায় এলো। সে রাতুলকে দেখে অ্যাজ ইফ, যেন শি ওয়ার অ্যান এঞ্জেল, সে যেন একটা পরী। রাতুল মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সে আগে নিয়মিত ব্যায়াম করতো বা ইউজ টু এক্সারসাইজ, তাই নিজেকে একটু ফিট দেখানোর চেষ্টা করলো। কে? রাতুল। নীলা তাকে দেখে হাসলো এবং জিজ্ঞেস করলো, হোয়াটস ইট লাইক বিং সো লেট, দেরি করে আসার অনুভূতিটা কি, কেমন? এই কেমন বোঝাতে হোয়াটস ইট লাইক বিং সো লেট। রাতুল কাচুমুচু হয়ে বলল যে, as soon as I reached the gate the dog blocked me, গেটে আমি পৌঁছতে না পৌঁছতেই কুকুরটা পথ আটকিয়েছিল আমার। নীলা মজা করে বলল, আমার বাবা খুব কড়া মানুষ, আনলেস ইউ ইমপ্রেস হিম ইউ ক্যান্ট টক টু মি। তাহলে যদি তুমি তাকে ইমপ্রেস করতে না পারো, তবে তুমি আমার সাথে কথা বলতে পারবে না। হঠাৎ রাতুল দেখলো নীলার বাবা আসছে। নীলার বাবা দেখতে কেমন? হোয়াট ডাজ হি লুক লাইক? উকি দিয়ে দেখলো ভয়ঙ্কর রূপ। রাতুল ভাবলো তার এখান থেকেই পালানোই হেড বেটার, বরং ভালো। কিন্তু পালানোর উপায় নেই, কারণ নো সোনার হ্যাড হি টার্ন ব্যাক দেন হিজ ফাদার ইন ল টু বি কল হিম, পিছনে ফিরতে না ফিরতেই অবশ্য তাকে ডেকে ফেললেন। রাতুল দাঁড়িয়ে ঘামতে লাগলো। দেয়ার আর সেখানে অনেক মানুষ ছিল। সে বুঝলো আর তার কপালে দুঃখ আছে। তাহলে এই ছিল আমাদের তার রাতুলের প্রেমের গল্প। তাহলে এখান থেকে আমরা ওয়ার্ডস এন্ড ফ্রেজ ইনশাআল্লাহ শিখে ফেলবো কিভাবে। এখানে কি কি হচ্ছে একটু দেখি আমরা। এই যে এখানে ওয়াজবন বসাই আমরা সাধারণত কোনো ব্যক্তির নাম এবং তার একটা স্থান থাকলে বা সাল থাকলে সেক্ষেত্রে আমরা কি বসাই, ওয়াজবন। এরপরে হচ্ছে এখানে দেখা যাচ্ছে হ্যাভ টু, কোনো কাজে বাধ্যবাধকতা বোঝাতে, কম্পালসারি বোঝাতে, ম্যান্ডেটরি বোঝাতে হ্যাভ টু বা হ্যাজ টু বসে। তাহলে এখানে হ্যাভ টু বা হ্যাজ টু কেন বসছে? বাধ্যবাধকতা বোঝাতে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ টু, অন্যথায় হ্যাভ টু বসবে। এরপর এখানে দেখা যাচ্ছে ইট ইজ হাই টাইম, কোনো কিছু উপযুক্ত সময় বোঝাতে ইট ইজ হাই টাইম বসে, এবং এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম বসে। এই যে সাবজেক্ট ইউ লেফট, এর লেফট এটা হচ্ছে কি লিভ এর ফার্স্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম। এরপরে
যাতে বোঝাতে ইন কেস, যাতে বোঝাতে কি বসে ইন কেস ইট রেইনস, ইন কেস ইট রেইনস। এরপরে হচ্ছে এখানে এই যে বরং, বরং বোঝাতে উড রাদার, সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস ভার্বের বেস ফর্ম, এবং একটা দেন থাকে এখানে যে ওয়েট দেন ক্যারি অ্যান আগলি আমব্রেলা, এখানে একটা দেন থাকে। আই উড রাদার গেট অ্যান ওয়েট দেন ক্যারি অ্যান আগলি আমব্রেলা। এরপর একটু দেখি আমরা লেট অ্যালোন এ বিগ ডগ, তাহলে কোনো কিছু ছোট এবং বড়র মাঝে তুলনা বোঝাতে লেট অ্যালোন বসে। যেমন সে বিড়াল দেখেই ভয় পায়, কুকুর দেখে ভয় পাঠ, এটা বাবাই তো যায় না, অর্থাৎ কুকুর দেখে যে ভয় পায় এটা নিশ্চিত অবশ্যই। যেখানে সে বিড়াল দেখেই ভয় পায় সেখানে কুকুর তো দূরের কথা, এই দূরের কথা বোঝাতে লেট অ্যালোন বসে। তারপর হচ্ছে এখানে হোয়াট ইফ, কি হতো, কি হতো যদি এমনটি হতো কি হতো, যে যেমন বলা হচ্ছে এখানে যদি কুকুরটা তাকে কামড়ে দিত তাহলে কি হতো, সেটা বোঝাতে হোয়াট ইফ বসে, হোয়াট ইফ বসে এবং তার শেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকে। এরপর হচ্ছে লেস্ট, লেস্ট, লেস্ট মানে পাঁচে বা নইলে বুঝাতে। যেমন সে সাবধানে হাঁটে কেন, যাতে কুকুরটি তাকে না দেখে। লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস এই যে ডগ সাবজেক্ট শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, এই যে সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বা সি। তাহলে লেস্ট থাকলে তারপর কি বসাবো আমরা, সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এরপর হচ্ছে অ্যাজিভ, অ্যাজিভের দুইটা রুলস আছে। অ্যাজিভের শুরু আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরে হয় পাস্ট টেন্স, আর অ্যাজিভের আগে যদি ফার্স্ট টেন্স থাকে পরে হয় পাস্ট পারফেক্ট। যেমন এখানে যদি সে রাতুলকে দেখে অ্যাজিভ সে যেন শি ওয়ার অ্যান অ্যাঞ্জেল, তাহলে এখানে শুরুতে প্রেজেন্ট টেন্স ছিল এই জন্য কি বলছে পরে পাস্ট টেন্স বলছে। যদি এখানে যেমন আমরা বলতে পারি হি বিহেভস, হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড। আবার যদি আমরা পাস্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সে করি হি বিহেভড, বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড, হি হ্যাড মেড, হি হ্যাড মেড, অথবা হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, যে কোনো একটা বলতে পারি আমরা। অর্থাৎ শুরুতে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরে হবে পাস্ট টেন্স, আর শুরুতে পাস্ট টেন্স থাকলে পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এইটা হচ্ছে অ্যাজ ইফ এর রুলস। এরপর আমরা দেখি ইউজ টু এক্সারসাইজ। ইউজ টু হচ্ছে কোনো অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয়। অতীতের অভ্যাস বোঝাতে কি ব্যবহৃত হয়, অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু, যেমন সেই ব্যায়াম করতে, এই জন্য এখানে কি হচ্ছে ইউজ টু এক্সারসাইজ। তাহলে এখানে দেখি এরপরে আহ, অনুভূতি কেমন, দেখতে কেমন বা কোনো কিছু কেমন বোঝাতে হোয়াটস ইট, হোয়াটস ইট বা হোয়াটস ডট লাইক বসে। যেমন হোয়াটস ইট লাইক বিং সো লেট, অনুভূতিটা কেমন বোঝাতে এখানে কি বসছে হোয়াটস ডট লাইক বা হোয়াটস ইট লাইক। এরপর অ্যাজ সুন এজ বসে সাধারণত কোনো কিছু করতে না করতেই, পৌঁছতে না পৌঁছে, দেখতে না দেখতে, খেতে না খেতেই, এরকম করতে না করতে বোঝাতে মূলত অ্যাজ সুন এজ বসে। যেমন অ্যাজ সুন এজ আই রিচ দ্য গেট দ্য ডগ ব্লক মি, এখানে অ্যাজ সুন এজ এর সাথে প্রেজেন্ট পাস্ট টেন্স থাকলে পরেও কি হবে পাস্ট টেন্স হবে, অর্থাৎ দুইটা একই একই টেন্সের হয়। অর্থাৎ একটা কাজ করতে না করতে আরেকটা কাজ হয়ে যাওয়া, এটাই হচ্ছে অ্যাজ সুন এজ এর রুলস। এরপরে হচ্ছে আনলেস, unless you impress him you can't talk to me। আনলেস এর সাথে প্রেজেন্ট টেন্স থাকলে পরের অংশটাও প্রেজেন্ট টেন্স হয় সাধারণত, এটা কন্ডিশনারের মতো আচরণ করে, অর্থাৎ ইফের মতো আচরণ করে, এটা ইফের মতো করে কমপ্লিট করতে হয়। এরপর আসি আমরা হোয়াট ডাজ হি লুক লাইক, যেমন দেখতে কেমন, দেখতে কেমন বুঝাতে হোয়াট ডাজ ডট লুক লাইক এটা বসে। তারপর হচ্ছে হেড বেটার, কোনো কিছু ভালো করা, ভালো বরং ভালো, এরকম বরং ভালো বুঝাতে ওটার চেয়ে এটা ভালো বা এটা না করাই ভালো, এরকম বুঝাতে হেড বেটার বসে। এবং এখানে হচ্ছে এখানে নো সুনার হেড হি টার্ন ব্যাক দেন হিজ ফাদার ইন ল টু বি কল্ড হিম, এই কোনো কিছু করতে না করতে, ফিরতে না ফিরতেই এখানে নো সুনার হেড ইউজ হয়। তারপর হচ্ছে সেখানে বুঝাতে ইট বা দিয়ার ইউজ হয়, দুটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি, এখানে ইটটা ইউজ হয়নি, ইট এবং দিয়ার দুটাই ইন্ট্রোডাক্টরি এবং দুইটাই সেন্টেন্সের শুরুতে বসে ইন্ট্রোডাক্টরি হিসেবে, দিয়া ইট এবং দিয়ার। তাহলে এই ছিল আমাদের রুলস গুলো। যেমন এই যে ওয়াজবন রাতুল যেমন এই গল্পের শুরু, হ্যাভ টু যাওয়ার বাধ্যকতা বোঝাতে এই যে রুলস গুলো এখানে দেওয়া আছে, আমি যেগুলো বললাম এখন সেগুলো এখানে দেওয়া আছে। এই যে হোয়াট ডাজ লুক লাইক কারো চেহারা কেমন জানতে চাওয়া অর্থে। তারপর হচ্ছে এখানে এই যে দিয়ার বা ইট জায়গা বা সময় বোঝাতে বাক্যের শুরুতে বসে, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি হিসেবে সে বসে। নো সোনার হেড ডট দেন, একটা শেষ হতে না হতে অন্যটা গোটা, এক্ষেত্রে কি বসে নো সোনার হেড ডট ডট দেন বসে। তাহলে এই ছিল আমাদের ওয়ার্ডস এন্ড ফ্রেজ। আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, এবং তোমরা চাইলে আমরা
এরপরে এই প্র্যাকটিস ক্লাসগুলো দিব। তোমরা চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ। আমরা ক্লাসগুলো দিব ধারাবাহিকভাবে এবং এরপরে ক্লাসটি আমরা দিব ইনশাআল্লাহ কমপ্লিটিং সেন্টেন্সের উপর, খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন বা টপিক। তো যারা আমাদের বইটি এখন সংগ্রহ করেনি দ্রুত সংগ্রহ করে নাও। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।